হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে বাসিল জোসেফ স্টারার মালায়ালাম ফিল্ম, যেটা 30শে জানুয়ারি রিলিজ হয়েছিল। এই ফিল্মটা ফাইনালি এখন ওটিটিতে চলে এসেছে। ফিল্মটার নাম হচ্ছে পোন ম্যান, স্টারিং বাসিল জোসেফ। এতে বাসিল জোসেফ চরিত্রে আছে। তো এই ফিল্মটা ফাইনালি আমি এখন দেখলাম। কেমন লাগলো আমার এই ফিল্মটা, সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো বাসিল জোসেফ স্টারার ফিল্ম পোন ম্যান? সবথেকে প্রথম, এই ফিল্মটা একটা ডার্ক কমেডি ফিল্ম, ঠিক আছে? এবং এই ফিল্মটা যে প্লটটা, সেটা কিন্তু খুব ইউনিক, সেটা কিন্তু সচরাচর দেখা যায় না এরকম একটা কনসেপ্ট। তো এই ফিল্মটা কনসেপ্ট ওয়াইজ কিন্তু আমার বেশ ভালো লেগেছে এবং ডার্ক কমেডি একটা ফিল্ম। তো এই ফিল্মটার যেটা গল্পটা হলো যে এখানে একটা সেলসম্যান, যে কিনা জুয়েলারি সেলসম্যান, মানে গোল্ডের। তো সে একদিন একটা মেয়ের বিয়ের জন্য 25 ভরি সোনা মানে তাকে দিচ্ছে, ঠিক আছে? এবং তার বদলে সে ওই বিয়েতে পাওয়া যা গিফটস এবং ক্যাশ সে রিটার্নে পাবে এবং তার সাথে সাথে সোনাটাও পাবে। তো এরকম একটা ডিল হয়েছে। এবার সে এই মেয়েটার যখন বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ের রাতের দিন যখন সে তার সোনা ফেরত চাইছে, তখন সে মানে বাসিল জোসেফের ক্যারেক্টারটা, যার নাম হচ্ছে আজেস, সে যখন তার সোনা ফেরত চাইছে তখন সে তার সোনা পাচ্ছে না। এবার সে বুঝতে পারছে যে আস্তে আস্তে কোথাও না কোথাও কিছু গড়বড় আছে। তো সেটা কি গড়বড়, এবার ফাইনালি কি সে তার সোনা মানে ফেরত পাবে নাকি সে সোনা পাবে না, সেটা দেখার জন্য এই ফিল্মটা দেখতে হবে। তো এটা বেসিক্যালি একটা ডার্ক কমেডি ফিল্ম। এবার এই ফিল্মটা বাসিল জোসেফ যেহেতু আছে, তাই জন্য না এটা অডিয়েন্সের মানে এটা মনে হবে যে এই ফিল্মটা কিন্তু একটা সুখসামা দার্শিনী হতে পারে। কারণ যেহেতু বাসিল জোসেফ আছে, তার রিসেন্টলি এই এরকম একটা ফিল্ম সুখসামা দার্শিনী বিশাল লেভেলে পপুলার হয়েছে। তো তার ফেস ভ্যালু হিসাবে এই ফিল্মটাকে সবাই সেই রকম একটা থ্রিলার জনরার ফিল্ম হিসাবে জাজ করবে, যারা অ্যাজ এ অডিয়েন্স, যারা অতটা সিনেমা দেখে না। এবার আমি জানি যে এটা একটা কমেডি ফিল্ম এবং 2 ঘন্টার রানিং লেন্থের একটা কমেডি ফিল্ম। এবার এই ফিল্মটা যদি আমি এক লাইনে বলি, ঠিক আছে, এই ফিল্মটা কিন্তু একটা মানে সুখসামাদের সিনে যদি আপনি কম্পেয়ার করেন, বা যদি একটা আবেশামের সাথে একটা কমেডি হিসেবে কম্পেয়ার করেন, বা একটা প্রেমালুর সাথে কম্পেয়ার করেন, এই ফিল্মটা কিন্তু সেই রকম না। এই ফিল্মটা কিন্তু পুরোপুরি একটা ডিফারেন্ট ফিল্ম এবং এই ফিল্মটার কমেডিটা না কোথাও গিয়ে সেই লেভেলে ওয়ার্ক করে না। আমার জন্য তো সেই লেভেলে ওয়ার্ক করেনি, বাট ফিল্মটার যে কনসেপ্ট, ফিল্মটার মধ্যে যে জিনিসগুলো, সোশ্যাল মেসেজগুলো দিচ্ছে, সেগুলো ভালো। তার মধ্যে যে ডার্ক কমেডিগুলো ইউজ করা হয়েছে সেগুলো ভালো। এবং স্ক্রিন প্লে হিসাবে যদি আমি দেখি, এই ফিল্মটা কিন্তু এক তো মালায়ালাম ফিল্ম খুবই স্লো পেস একটা ফিল্ম হয়, খুবই মানে স্লোলি তারা গল্প আস্তে আস্তে এগোতে থাকে। বাট এই ফিল্মের মধ্যে স্ক্রিন প্লেতে না সেরকম কিছু মুভমেন্টস নেই যেগুলো আপনি হেভিভাবে এনজয় করবেন। সুখসামা দার্শনে দেখবেন ওই যখন আমাদের নাজরিয়া ফাহাদের ক্যারেক্টারটা যখন সে একটা বাড়িতে যাচ্ছে, সেখানে যে টেনশন বিল্ডিংগুলো বা একটা গ্রুপে হোয়াটসঅ্যাপ মেসেজের মধ্যে যেসব জিনিসগুলো, সেগুলো না কিছু মজা দেয়। বা আপনি রিসেন্টলি যদি রেখা চিত্রামে ওই রকম ফিল্ম দেখেন, তাহলে সেখানেও কিন্তু একটা ইনভেস্টিগেশনের মধ্যে হালকা একটা মজা ছিল। বাট এইখানে না, যেহেতু এটা একটা সিচুয়েশনাল কমেডির ওপর, ডার্ক কমেডির ওপর বেস, ঠিক আছে, তাই এইখানে যে ডার্ক কমেডিটা ইউজ করা আছে, কমেডিটা না কোথাও গিয়ে আপনার হেভিভাবে মানে আপনাকে কিছু প্রোভাইড করবে না, বা হেভি কিছু হাসির জিনিস এখানে প্রোভাইড করবে না, যেটা আপনার দেখে বা যেটা আপনার শুনে খুব মজা লাগবে। এইখানে একটা ডিরেক্টর গল্পের মধ্যে বিভিন্ন ধরনের মেসেজ দিয়েছে, যে এই যে দহেজ, যে একটা মেয়ের বিয়ের জন্য এত এত ভরি সোনা চাই, এত কিছু চাই। তো সেই সব দিকে একটা অ্যাঙ্গেল করেছে, একটা সোশ্যাল মেসেজ রাখা হয়েছে। তার পাশাপাশি এই যে সোনার জন্যই সেই মেয়েটাকে বিয়ে করা হচ্ছে, সেই সব ব্যাপারগুলো যেভাবে এখানে অ্যাড্রেস করেছে। বা আরও এখানে একটা মানে কি বলবো, একটা সেলসম্যান, ঠিক আছে, যার জীবনটা কীরকমভাবে চলে, সেই যে একটা জিনিস মানে কাউকে ধার দিয়েছে, সেটা যখন সে তাগাদা করতে যাচ্ছে, তার উপর কী কী মানে চাপ আসছে এবং তার ফ্যামিলির তার উপর কী প্রভাব পড়ছে। তো এইসব জিনিসগুলোকে ভালোভাবে অ্যাড্রেস করেছে। তো একটা সেলসম্যানের লাইফ, একটা এখানে মেল লাইফ, যে কিনা যে বিয়ে মানে জুয়েলারি ছাড়া তার বিয়ে হবে না। আবার উল্টো দিকে এখানে যে এই মেয়েটাকে বিয়ে করছে, তার বাড়িতে তার কি ক্রাইসিস আছে, সেইগুলোকেও এখানে ডিরেক্টর ভালোভাবে ফুটিয়ে তুলেছে। তো এইসব জিনিসগুলো, সিরিয়াস মুদ্রাগুলো কিন্তু বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছে। এবং ফিল্মের মিউজিক কিন্তু খুব সাধারণ, এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু বেশ ভালো লাগে আমার, সেটা কিন্তু বেশ ভালো। তার পাশাপাশি এখানে যে মেন আমাদের অ্যান্টাগনিস্ট, যে ক্রিমিনাল, যাকে আপনারা আবেশামে দেখেছেন, ঠিক আছে, তো তার এখানে যে মানে অ্যাজ এ সে একটা ভিলেন কাইন্ড অফ যে পোর্ট্রে করে, সেটা কিন্তু দুর্দান্ত লাগে, তাকে দেখতে ভালো লাগে। সে যেরকম অ্যাক্টিভিটিস করে সেটা বেশ ভালো। সে একটা ডেঞ্জারাস ম্যান, সেটা কিন্তু তার চোখে মানে তাকে দেখলে বোঝা যায়। এবং তারও কিন্তু একটা ক্রাইসিস এখানে দেখিয়েছে ডিরেক্টর, যে শুধুই কিন্তু সে সোনার জন্য মেয়েটাকে বিয়ে করেনি, তারও কিন্তু মানে তারও যে বোন আছে, তাদের যে বিয়ে হয়ে গেছে এবং একটা বোনের বিয়ে দিতে হবে, সেসব জিনিসগুলোকে যেভাবে এখানে মানে গুছিয়ে তুলেছে রেখেছে ডিরেক্টর, সেগুলো কিন্তু বেশ ভালো ওয়ার্ক করে সিনেমাটার জন্য। এবং শুধুই তাই জন্য সে কিন্তু অ্যান্টাগনিস্ট হয়ে ওঠে না, যার কারণে এটা আমার বেশ একটা দিক ভালো লেগেছে, যে সেও কিন্তু কোনো কারণের জন্যই সে এরকম জিনিসপত্রগুলো ঘটছে। এবং বাসিল জোসেফ, তার পারফরমেন্স আউট অফ দ্য বক্স ছিল, তার পারফরমেন্স কিন্তু বেশ ভালো। বাসিল জোসেফ যেরকম পারফরমেন্স দিয়ে থাকে, এখানেও কিন্তু সে সেরকমই ন্যাচারালি একটা পারফরমেন্স দিয়ে রেখেছে। এবং সে একটা সেলসম্যানকে যেভাবে সে পোর্ট্রে করেছে, যে তার জিনিস সে কিন্তু নিয়ে যাবে, এই যে তার একটা জেদ, ঠিক আছে, সেটা কিন্তু খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছে এইখানে। মানে যে আমাদের যেরকম বললাম অ্যান্টাগনিস্টটা যে আছে, যেখানে আবেসামে যে বন্ধুর ক্যারেক্টারটা প্লে করবে ফাহাদ ফাসিলে, সে কিন্তু তার ক্যারেক্টারের পারফরমেন্সও বেশ ভালো। এবং
এখানে আরেকটা ক্যারেক্টার আছে যাকে আপনারা সুকসামা দার্শিনীতে দেখেছেন। আমি এক্স্যাক্টলি বুঝতে পারছিলাম যে ওই মেয়েটাই নাকি, যে সুকসামা দার্শিনীতে মেন যে অ্যান্টাগনিস্ট যে মহিলাটা থাকবে, যে কিনা বয়স্ক মহিলা, সে এইখানে মানে এই যে যে মেয়েটা এখানে যে আমাদের হিরোইন, তার মায়ের ক্যারেক্টারটা প্লে করেছে, এবং আমি এক্স্যাক্টলি বুঝতে পারছিলাম না এটা সেই নাকি, কারণ তাকে আমি দেখিনি, ওই একটা ফিল্মেই দেখেছি। তো সে কিনা মানে সেই এই ক্যারেক্টারটা নাকি আমি এখনও খুঁজে উঠতে পারিনি, তো গুগল করে আরেকবার দেখবো। তো ওভারঅল যে সব কিছু মিলিয়ে ফিল্মটাকে বিচার করে, তো একটা ওয়ান টাইম ওয়াচ ডিসেন্ট টাইম পাসের জন্য একটা ফিল্ম আমার মনে হলো। কিছু সোশ্যাল মেসেজ আছে, ডার্ক কমেডির মাধ্যম দিয়ে অনেকগুলো সোশ্যাল ইস্যু এখানে তুলে ধরেছে, সেগুলো যেহেতু আমরা প্রচুর দেখেছি সিনেমাতে, তাই জন্য সেরকম কিছু কাজ করছে না। বা এখানে ডার্ক কমেডির মধ্যে কিছু কিছু পোর্শন কাজ করে, যেমন এখানে বাসিল জোসেফ যখন মানে খুব নেশা করে ফেলে, তার যে সেরকম ডায়লগ ডেলিভারি, সেখানে যে তার একটা অ্যাটিটিউড, সেইগুলো কাজ করে। আর মানে সাপোর্টিং কাস্টে যাদের আছে তাদের কাজ অতটাও হেভি নয়। তো এখানে এই ফিল্মটা কিন্তু খুব একটা ক্যারেক্টার ড্রিভেন ফিল্ম না, ঠিক আছে, মানে একটা দুটো ক্যারেক্টারের উপর ফোকাস করা হয়েছে, পুরো সিনেমাটা তাদের উপর দিয়ে বেরিয়ে যায়। বাকি ওভারঅল সেরকম সাপোর্টিং কাস্ট কারোর আপনার কথা মনে থেকে যাবে না। সুকসমা দার্শিনী যদি আপনি দেখেন, সেখানে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার এক একটা আর্ক আছে, প্রত্যেকটা ক্যারেক্টারের এক একটা দিক আছে, বাট এইখানে কিন্তু সেরকম নেই। তো বেসিক্যালি এখানে তিনটে ক্যারেক্টারের উপর বেস্ট করে সিনেমাটি বানানো হয়েছে। বাসিল জোসেফ এখানে নায়িকাটা, এবং নায়িকাটার সাথে যার বিয়ে হচ্ছে তার উপর। তো সব কিছু মিলিয়ে একটা ওয়ান টাইম ওয়াচ ডিসেন্ট ফিল্ম আমার মনে হয়েছে, ঠিক আছে। ফিল্মের রাইটিং ভালো, প্লটটা খুব সুন্দর, এবং গল্পটাও বেশ মানে একটা ইউনিকনেস প্রোভাইড করে, যে একটা আলাদা টাইপের কিছু আমরা দেখতে পেলাম মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যেখানে একটা মানে থ্রিলার জনরা হলেও সেখানে আলাদা কিছু কাজ হচ্ছে, বা কমেডি জনরা হলেও সেখানে কিন্তু একটা কমেডি মানে কাজ হচ্ছে না, একটা প্রেমলের মতো রোমান্টিক হচ্ছে। তো এখানে একটা মানে এরকম একটা ডার্ক কমেডির মতো পোনম্যান একটা সিনেমা হচ্ছে, যেখানে একটা সুকসামা দার্শিনীর মতো একটা থ্রিলার সিনেমা হচ্ছে, ঠিক আছে, যেখানে আবার একটা কিনা কিসকিন্দা কান্দামের মতো একটা সিনেমা হচ্ছে। তো সব কিছু এই যে ভেরিয়েশন, এটাই মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাকি সব সিনেমার থেকে আলাদা করে। সিনেমা খারাপ হোক বা ভালো হোক, এবং 2025টা আমার মনে হচ্ছে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য খুব একটা হেভি যাবে না, কারণ রেখাচিত্রম আমি দেখলাম, সেটা একটা স্ট্রেট ফরওয়ার্ড ইনভেস্টিগেশন থ্রিলার আমার মনে হয়েছে, আমার একটা ওয়ান টাইম ওয়াচ মনে হয়েছে। পোনম্যান ফিল্মটাও আমি তার থেকে একটু নিচেই রাখবো, ঠিক আছে। ডার্ক কমেডি থাকা সত্ত্বেও ফিল্মটা সেই লেভেলে কিছু প্রোভাইড করে না, হেভি কিছু। 2 ঘন্টার একটা ফিল্ম, মানে 2 ঘন্টা রানিং লেন্থের খুব ছোট একটা ফিল্ম, বাট স্ক্রিন প্লেতে সেরকম কিছু ম্যাজিক বা মুভমেন্ট সেরকম কিছু ক্রিয়েট করতে পারে না ফিল্মটা। পারফরমেন্স ভালো, বাট সোশ্যাল মেসেজ কিছু কিছু আছে। বাকি ওভারঅল সব কিছু মিলিয়ে একটা ওয়ান টাইমার। আপনারা যারা পোনম্যান সিনেমাটি দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। যারা এখন দেখেননি, দেখবেন ভাবছেন, তারা একবার দেখতে পারেন, একটা ওয়ান টাইম ওয়াচ, একবার টাইম পাসের জন্য, ঠিক আছে। দেখো অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। তবে একটা একটা কথা বলে দিই, যে এই ফিল্মটা কিন্তু যারা বাসিল জোসেফকে দেখে সুকসামা দার্শিনীর এক্সপেকটেশন করে দেখতে বসবেন, তারা কিন্তু ফুললি ডিসঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, কারণ সেই ফিল্মটা পুরো আলাদা, এই ফিল্মটা পুরো আলাদা। তো অবশ্যই দেখে চেক আউট করুন, অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কিরকম লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলকে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বা